কৃত্তিবাসী রামায়ণের আসল পাণ্ডুলিপি রয়েছে ফ্রান্সে। জানা যায় 1794 সালে জাতীয় গ্রন্থাগার এই পাণ্ডুলিপিকে তাদের ক্যাটালগে অন্তর্ভুক্ত করে। বর্তমানে ফ্রান্সের সংগ্রহশালায় কবি কৃত্তিবাস ওঝার হাতে তৈরি রামায়ণের মূল পাণ্ডুলিপি রয়েছে। সেই সঙ্গে পাণ্ডুলিপির ফটোকপিও রয়েছে সেখানে। স্বাধীনতা লাভের 76 বছর পরও ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত তৎপর হয়নি সেই পাণ্ডুলিপি ফিরিয়ে আনতে। ফলে বাঙালি কবির সেই সৃষ্টি আজও ফ্রান্সে রয়ে গিয়েছে। এবার সেই পাণ্ডুলিপি ফিরিয়ে আনার জন্য দাবি উঠল। আসলে আজ অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। তারপরই নদিয়া জেলার বিভিন্ন মানুষ চাইছেন কৃত্তিবাসের হাতের লেখা রামায়ণের পাণ্ডুলিপি ফ্রান্স থেকে দেশে ফিরিয়ে আনা হোক। আসলে দেশের মধ্যে সম্ভবত একমাত্র রামায়ণকে নিয়ে তথ্য ও পুঁথি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে নদিয়া জেলায়। ফুলিয়ায় 1960 সালে কৃত্তিবাসের স্মরণে একটি গ্রন্থাগার ও কমিউনিটি হল তৈরি করেছিল রাজ্য সরকার। 1967 সালে ওই গ্রন্থাগারটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেখানে 14টি ভাষায় রামায়ণের অনুবাদ রয়েছে। দেশ বিদেশে রামচন্দ্রকে নিয়ে বিভিন্ন প্রবন্ধ ও গবেষণা সংরক্ষিত করা রয়েছে। এছাড়াও আছে কৃত্তিবাসের স্বহস্তে রচিত রামায়ণের পাণ্ডুলিপির ফটোকপি। সবাই চাইছেন ওই গ্রন্থাগারে ফিরিয়ে আনা হোক বাঙালি কবি কৃত্তিবাস ওঝার নিজে হাতে লেখা রামায়ণের পাণ্ডুলিপি। এই প্রসঙ্গে ওই গ্রন্থাগারের প্রাক্তন গ্রন্থাগারিক কেশব লাল চৌধুরী বলেন, এই গ্রন্থাগার বাঙালি জাতির গর্ব হতে পারে। প্রচুর পরিমাণে রামের ওপর লেখা সংরক্ষণ করা রয়েছে, কিন্তু বর্তমান সময়ে অনাদরে থাকার ফলে অনেক আগাছা জন্মে গেছে গ্রন্থাগার চত্বরে। এখন তো গ্রন্থাগারটি বন্ধ হয়ে রয়েছে। ফলে রামায়ণের ওপর থাকা প্রচুর লেখা যা মানুষকে সমৃদ্ধ করতে পারত, তা থেকে পাঠকরা বঞ্চিত হচ্ছেন। ফ্রান্স থেকে মূল পাণ্ডুলিপি আনা গেলে তো ভালো, না হলে অন্তত ওই পাণ্ডুলিপির ডিজিটাল সংস্করণ আনা হোক। আমরা পুঁথিটাকে ম্যানাস্ক্রিপ্টটাকেই সংগ্রহ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ফ্রান্স দেখেছে যে ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, ওরা পুঁথিটাকে না পাঠিয়ে, কারণ না ওরা পুঁথিটাকে না দিয়ে জাতীয় গ্রন্থাগারে, হ্যাঁ সেটা এই পুঁথিটা যদি এখানে প্রকাশ সংরক্ষণ করা যায় সেটা আরো সম্মানে আকর্ষণ করতে সুবিধা হবে। এখন রাম মন্দির যেটা হচ্ছে, আমি শুনেছি, এটা সঠিক জানি না, তবে শুনেছি যে কোথায় যেন একটা পত্রপত্রিকায় পড়েছিলাম যে এখানে একটি গ্রন্থাগার হবে, মন্দিরের সাথে গ্রন্থাগার হবে। এটা আমার কাছে খুব আনন্দের বিষয় হচ্ছে, গ্রন্থাগার হবে। এই গ্রন্থাগারটি হবে শুনে আমার খুব আনন্দ লেগেছে যে আমার এই গ্রন্থাগার যারা রক্ষণাবেক্ষণ যারা পরিচালনা করবেন তাদের কাছে আমার অনুরোধ, ভারতবর্ষে এবং বহির্ভারতে ভারতীয় মহাকাব্য রামায়ণ বিষয়ে যে কোনো তথ্য, যে কোনো ছবি যা আছে সেগুলো সব একটা করে দুটো করে কপি এইখানে যেন প্রিজার্ভ করা হয়। এবং ওই ফ্রান্সের ওই পাণ্ডুলিপি, সেইটাই বলছি। আর যেখানে যেখানে পুঁথি আছে, হয় সেই পুঁথিগুলো অরিজিনালি কালেক্ট করা হোক, করে প্রিজার্ভ করা হোক, অথবা এখন তো ইলেকট্রনিক ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল ফর্মেও অন্তত এখানে সংগ্রহ করা হোক। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা ভাস্ট কালেকশন হবে, গবেষকদের কাছে সুবিধা হবে যে যত থিসিস অ্যাকসেপ্টেড হয়েছে, আমি এখন পর্যন্ত আপনাকে বলতে পারি প্রায় 1200 থিসিস অ্যাকসেপ্টেড হয়েছে ইন্ডিয়া এবং অ্যাব্রড ইন্ডিয়ান কন্টেস্টে। এবং ভারতীয় এবং বহির্ভারতীয় বিশ্ববিদ্যালয় এর উপরে উপাধি দিয়েছে। এই প্রত্যেকটি থিসিসের একটি করে কপি যদি এইখানে থাকে খুব ভালো হবে, গবেষকদের আকর্ষণ করা যাবে।